ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কলমি শাক রান্না করে দেখাবো। তো কলমি শাক রান্না করার জন্য আমি এখানে কলমি শাক ধুয়ে কুচি করে কেটে রেখেছি। এখানে হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল। তো কড়াই গরম হয়ে গেলে অল্প, বেশি না, অল্প সর্ষের তেল দেব। দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এই রান্নাটা খুবই সহজ, সেরকম কিছুই না, কিন্তু খেতে ভালোই লাগে। তো কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এতে শুকনো লঙ্কা, কালো জিরে আগে দিয়ে দেব, তারপরে কাঁচা লঙ্কা দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো আমি তেল গরম হওয়ায় শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি এতে কালো জিরে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কাটা একটু হয়ে গেছে, বেশি না। অল্প কালো জিরে, শাকের পরিমাণ অনুযায়ী ফোড়নটা দেব, বেশি দেব না, যেহেতু আমার শাক মোটামুটি বেশি না, তো তাই এইটুকুই দেব। তো এবার এই যে কাঁচা লঙ্কাগুলো এরকম করে একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা বেশি পুড়িয়ে ভাজবো না, হালকা একটু ভাজা হতে হতেই এর মধ্যে শাক দিয়ে দেবো। তো এবার এর মধ্যে যে হলুদটা নিয়েছিলাম সেই হলুদটা দিয়ে দেব, বেশি না, যে অল্প। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো 2 মিনিটের মতো একটুখানি নাড়িয়ে অল্প একটু জল দিয়ে অল্প আঁচে ঢেকে রেখে দেবো। তো যখন জলটা শুকিয়ে টেনে আসবে, শাকটা সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়ে জল পুরো শুকিয়ে যাবে, তখন আমি শাকটাকে নামিয়ে নেব। তো শাকটা 2 মিনিটের মতো নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প, বেশি না, অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দেব, অল্প আঁচে ঢেকে রেখে দেবো, তাতে শাকটা যখন জলটা পুরো যখন শুকিয়ে যাবে আর শাকটা সেদ্ধও হয়ে যাবে। তো হয়ে গেলে তখন আমি শাকটা নামিয়ে ফেলব। তো বন্ধুরা দেখুন, আমার কলমি শাক হয়ে গেছে। খুব সহজেই এই রান্নাটা, তো আপনারা করুন। অনেকেই এরকম করে, যারা করেননি তারা একবার করে দেখবেন, ভালোই লাগে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে আরও যখন ভিডিও আমি দেব তখন যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।